হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাই মৌপিয়ালি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা বিশেষ বিষয় শেয়ার করব বলে। আমরা কিছুদিন আগে স্যাটার্ন ট্রানজিট দেখেছি, গুরু বা জুপিটার ট্রানজিটও দেখেছি। এবারে আমরা দেখব রাহু কেতু ট্রানজিট। ইয়েস, আগামী 18ই মে রাহু কেতু ট্রানজিট করছে। রাহু ট্রানজিট করলে কিন্তু কেতুও ট্রানজিট করবে। রাহু এতদিন মীন রাশিতে অবস্থান করছিলেন, তিনি কিন্তু এবারে মীন রাশি থেকে কুম্ভ রাশিতে গোচর করছেন। কেতু রাহুর সঙ্গে সঙ্গে 180 ডিগ্রি পজিশনে অবস্থান করেন। তাই কেতু কিন্তু কন্যা রাশি থেকে এবারে যাচ্ছে সিংহ রাশিতে। সমস্ত রাশি কিন্তু যেভাবে গোচর করে, রাহু কেতুর গোচরটা কিন্তু ঠিক তার উল্টো দিকে। তার উল্টো দিকে গোচরটা কি, তার সোজা রাস্তায় চলা হিসেবে আমরা ধরে নিই। রাহু কুম্ভ রাশিতে যাওয়া মানে রাহুকে আমরা কিন্তু ধোঁয়া বা হাওয়ার সঙ্গে তুলনা করি। আর কুম্ভ রাশি কিন্তু নিজেই এয়ার সাইন, ফলত এয়ার সাইনের যে রাশিটা রয়েছে সেই রাশিদের জন্য কিন্তু এই আগামী 1.5 বছর ভীষণ একটা ভালো সময় যাবে। রাহু যদি তোমার কুষ্টিতে, তোমার বাচ্চাটে বা তোমার কুণ্ডলিতে খুব ভালো পজিশনে অবস্থান করেন, তাহলে কিন্তু তোমার যাবতীয় ডিজিটাল নলেজেস বাড়বে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন শত্রুর হাত থেকে কিন্তু তুমি খুব সহজে রক্ষা পাবে। তোমার কাছে প্রচুর অপরচুনিটিস আসবে। ইনফ্যাক্ট আজকালকার যে যুগটা, এটা তো রাহু রিলেটেড যুগ, কারণ রাহুকে ডিজিটাল যে কোনো ডিভাইসেস এর সঙ্গেই কিন্তু আমরা তুলনা করে থাকি। আমরা যে সকালবেলায় উঠেই মোবাইল ফোনটা হাতে নিই এবং ঘুমোতে যাওয়ার আগে সেই ফোনটাকে ছাড়ি, এই গোটা দিন কিন্তু আমরা রাহুর মাধ্যমে বহু কিছু জিনিস পেয়ে থাকি, বহু সুযোগ সুবিধা পেয়ে থাকি। ডিজিটাল ডিভাইসেস কিন্তু একেবারেই রাহুর সঙ্গে তুলনীয়। ফলে রাহু কিন্তু যে সবসময় একটা ভয়ঙ্কর কিছু করে দেবে, এই ভাবনাটা কিন্তু একেবারে মাথা থেকে সরিয়ে ফেলতে হবে। তার সঙ্গে সঙ্গে রাহু যদি খুব ভালো এফেক্ট দেয়, তুমি কিন্তু খুব ভালো অর্গানাইজার হতে পারবে। তোমার ডিসিপ্লিনও কিন্তু খুব ভালোভাবে মেনটেন করার মতন ক্ষমতা চলে আসবে। শুধু তাই নয়, সেক্ষেত্রে একটু স্যাটার্নের ব্যাপারও থাকে, যে স্যাটার্ন এবং রাহু দুজনেই যদি ভালো পজিশনে থাকে তাহলে মানুষ একটু বেশি ডিসিপ্লিনড হয়। ফলত অর্গানাইজড হওয়া বা ডিসিপ্লিনড হওয়া বা ডিজিটাল নলেজকে গেইন করা, তার সঙ্গে সঙ্গে সাইন্টিফিক বিষয়ে যারা রিসার্চ করছে তাদের জন্যও খুব ভালো একটা অপরচুনিটি কিন্তু এই সময় আছে। যদি তোমার কুণ্ডলিতে বা তোমার বার্থ চার্টে রাহু ঠিকঠাক জায়গায় থাকেন এবং তাকে যদি দৃষ্টি দিচ্ছেন যারা, সেই সমস্ত গ্রহের দৃষ্টিগুলো তার উপরে কোনো রকম ভাবে ব্যাড এফেক্ট না নিয়ে আসে। এরপর রাহুর সঙ্গে সঙ্গে যেহেতু কেতুরও ট্রানজিট হচ্ছে, ফলে কেতুর ক্ষেত্রে বলি, অনেকেই বলেন কেতু হচ্ছে ডিটাচমেন্ট। ডিটাচমেন্ট, অ্যাটাচমেন্ট, এই বিষয়গুলো জাস্ট ফর আ মিথ। ক্ষেত্রে আমি বলবো, কেতু যদি তোমার কুষ্টিতে, তোমার কুণ্ডলিতে বা তোমার বার্থ চার্টে খুব ভালো পজিশনে অবস্থান করে না, তাহলে তোমার থেকে ভালো রিসার্চার, তোমার থেকে ভালো হায়ার এডুকেটেড পার্সন আর কেউ হতেই পারে না। কেতুদেবের কিন্তু একেবারে একটা ক্ষমতা আছে, একেবারে বলে না মাটির তলা থেকে সত্যিকে তুলে আনা, ঠিক সেরকম কিন্তু রিসার্চার তুমি হতে পারো। ফলে কেতু ট্রানজিটের জন্য, কেতু যদি খুব ভালো পজিশনে তোমার বার্থ চার্টে অবস্থান করে, এই সময় কিন্তু তোমরা অবশ্যই দেখবে গোয়েন্দা দপ্তরের লোকজন যারা গোয়েন্দা দপ্তরে কাজ করেন, তাদের ক্ষেত্রে খুব ভীষণ একটা ভালো সুযোগ আসছে। যারা রিসার্চ স্কলার তাদের জন্য খুব ভালো একটা সুযোগ আসছে। যারা গভর্নমেন্ট রিলেটেড, অর্থাৎ গভর্নমেন্ট জব রিলেটেড পড়াশোনা করছে, তাদের জন্য কিন্তু ভীষণ ভালো একটা সুযোগ আসছে। প্লাস যারা গভর্নমেন্ট রিলেটেড অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টের জন্য পড়াশোনা করছে, তাদের জন্যও কিন্তু একটা ভীষণ ভালো সময় আসছে। ফলত আগামী 1.5 বছর
এই কয়েকটা বিষয়ের সঙ্গে যারা যুক্ত, তার সঙ্গে সঙ্গে টিচিং রয়েছে এই বিষয়গুলো, এবং কেউ যদি ভীষণভাবে স্পিরিচুয়ালি গ্রো করতে চায় বা অকাল্ট সায়েন্সের দিকে যেতে চায়, তাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো একটা এফেক্ট দেবে কেতুদেব। তবে এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, কেতুদেব যেহেতু সিংহ রাশিতে যাচ্ছেন এবং সিংহ রাশি অ্যাকচুয়ালি সূর্যের রাশি, সেক্ষেত্রে কিন্তু সূর্য আর কেতুর মধ্যে একটু সমস্যা থাকলেও ততটাও সমস্যা নেই, বরং সিংহ রাশির লোকজনের একটু মেজাজ ঠান্ডা হবে, এটা কিন্তু দেখা যাবে। তুমি যদি দেখো তোমার আশেপাশে সিংহ রাশির লোকজন বা সিংহ লগ্নের লোকজন একটু বেশি হাইপার, তারা কিন্তু আগামী 2.5 বছরের জন্য অনেকটাই কাম ডাউন হতে চলেছে। এরপরে তোমরা হয়তো বলবে রাহুদেব আর কেতুদেবের এইভাবে ট্রানজিটের ফলে তোমাদের লাইফে অ্যাস্ট্রোলজিক্যালি আর নিউমেরোলজিক্যালি কি কি এফেক্ট এনে দিতে পারে, এবং তার কিছু রেমেডিস আমি যেন শেয়ার করে নিই। যেভাবে তোমরা স্যাটার্ন ট্রানজিটের সময় বলেছিলে এবং জুপিটার ট্রানজিটের সময় বলেছিলে, ডোন্ট ওয়ারি, এই সময়ও কিন্তু আমি তোমাদের লগ্ন ওয়াইজ এবং তোমাদের 1 to 9 নাম্বার ওয়াইজ বলে দেব কিভাবে এর এফেক্ট হতে পারে এবং তার কিছু রেমিডিস। আজকে এইটুকু। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও, তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। পার্সোনাল কনসালটেশন রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, ক্রিস্টাল হিলিং, সিম্বলিক হিলিং, হিলিং উইথ মেডিটেশন, হিলিং উইথ ল অফ অ্যাট্রাকশন, হিলিং উইথ রেকি, তার সঙ্গে সঙ্গে অ্যাস্ট্রোলজি, তার সঙ্গে সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, আর তার সঙ্গে সঙ্গে এমন কিছু রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই কিন্তু দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয়ে কনসালটেশন নেওয়ার জন্য স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখছো সেই ইমেল আইডিতে কিন্তু মেল করো, তাহলে কিন্তু তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুকিং স্লট দিয়ে দেওয়া হবে। সেই টাইম ওয়াইজ তোমাদেরকে কল করতে হবে। তোমাদের বুকিং স্লট প্রোভাইড করার সময় কিন্তু নাম্বার প্রোভাইড করে দেওয়া হবে, যেই নাম্বারে তোমাদের কল করতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করেছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। চলো, আজকের মতো এইটুকুই। আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, থ্যাংক ইউ সো মাচ।